সুযোগ দিয়েছিলাম, চান্স দিয়েছিলাম, কিন্তু না, তারা পর্দাবাতুল হয়নি, তারা ফিরে আসেনি। আজকের অসহায় পড়ে গিয়েছে, আজকের একা হয়ে গিয়েছে, একাকিত্ব জীবন, সঙ্গীহীন জীবন। সেই জায়গায় যখন অসহায় পড়ে গিয়েছে, তখন তারা আফসোস করবে, একবার যদি আমাকে সুযোগ দেওয়া হয়, তাহলে আমি আল্লাহ তাআলার হুকুমগুলো পরিপূর্ণভাবে আদায় করব। কিন্তু না, আর তাদেরকে সুযোগ দেওয়া হবে না। আল্লাহ তাআলার কোরআন বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস করবে, ওরাই হাই হাই করতে থাকবে, হায় আমার জীবনটা কি করলাম, আমার সময়টাকে কি করলাম, আমার সময়টাকে কোথায় ব্যয় করলাম। আজকেরই আমি কাঙাল হয়ে গিয়েছি। যাদের জন্য দুনিয়ায় বিল্ডিং বালাখানা তৈরি করেছি, যাদের জন্য আমি একটার জায়গায় চারটে ফ্ল্যাট করেছি, যাদের একটার জায়গায় চারটে গাড়ি কিনে দিয়েছে, যাদের এত কিছু করার পরেও তাদের কাছ থেকে আমি কিছুই নেই নাই, তারা আমাকে এখানে রেখে চলে গেছে। রাসূলুল্লাহ বলেন, মরণের পরে তোমার বন্ধু যদি হয়, আর তোমার সাথী যদি হয়, তোমার জীবন সঙ্গী যদি হয়, আমল যদি সঠিক হয়, আল্লাহ তাআলার কাছে তুমি হবে সফল কামিয়াব। আর তোমার নেকির পাল্লা যদি কমে যায়, তোমার নেকি যদি কম হয়, তোমার আমল যদি ঘাটতি হয়, আল্লাহ তাআলার নাফরমানি করে চললে আল্লাহ তাআলার লানত ব্যক্তি হয়ে যাবে। বলেন, দুনিয়ার 100 গুণের ভিতরে যে বান্দা দুনিয়ার মায়া করে, দুনিয়াকে এত ভালোবাসে, দুনিয়ার চিন্তা ফিকির এত করে, আর যদি ওই বান্দা আমার জন্য কিঞ্চিত পরিমাণ চিন্তা ফিকির করত, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে আমি maaf করে দিতাম। জোরে হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, মরণের পরে কবর, ওই কবর যদি কারোর ছাড় পেয়ে যায়, কবর যদি ছাড় পেয়ে যায়, তাহলে হাসরেও ছাড় পেয়ে যাবে। আর কবর যদি না ছাড় পায়, হাসরেও ছাড় পাবে না। আল্লাহ তাআলা বলেন, কবরে যদি ছাড় পেয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, হাসরের দিনে ওই ব্যক্তি ফুলসিরাত ছাড় পেয়ে যাবে, কবরে যদি ছাড় পেয়ে যায়, মিজানের পাল্লার জায়গায় ছাড় পেয়ে যাবে। আর ওই মনজিল যদি আমার তৈরি না থাকে, আমার সাবান না তৈরি থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আমাকে ও ছাড় দেবেন না। প্রিয় ভাই ও বাবাজিরা, এমনি করে আমাদেরকে সমাপ্তি ঘটন হবে। তাই আল্লাহ তাআলা বলেন, এসো এসো আমার দিকে এসো, আমার কাছে এসো, আমি তোমাদেরকে পুরস্কৃত করব। দুনিয়ায় তোমাদের কিছুই নাই, দুনিয়ায় তোমাদের একটি ধোঁকা, দুনিয়া তোমাদের একটি ধোঁকা, দুনিয়া তোমাদের ধোঁকার পালাখানা। ধোঁকায় যদি পড়ে যাও, তাহলে তুমি আখিরাতকে বানাতে পারবে না। তবে আমার কাছে
আসলে পরে আমি তোমাকে নিয়ামত ভরা আমি তোমাকে নিয়ামত ভরা আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীরা, আমি কত তোমাদেরকে ভালোবাসি একবার তোমরা ভাবলে না? সারা জীবন পাপ করেছে, সারা জীবন গুনাহ করেছে, সারা জীবন আল্লাহ তাআলার নাফরমানি করেছে, সারাটি জীবন আল্লাহর অনুগত মেনে নেয়নি, রাতে রাতের গুনাহ করেছে, রাতে রাতে পাপ করেছে, সারাটি জীবন জিনা করেছে, ব্যভিচার করেছে, আল্লাহর ভয় দিলে নিয়ে আসে নাই, সারাটি জীবন মদ পান করেছে, মদ্যপায়ী ভাবে ঘোরাফেরা করেছে, আল্লাহর ইবাদত উপাসনায় মগ্ন হয় নাই, সারাটি জীবন নেশা পান করে চলেছে, আল্লাহ তাআলার শরণ থেকে দূরে সরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারপরে ও বান্দা ও বান্দি, তোমরা ফিরে যেও না, তোমরা আমার কাছে ফিরে এসো। আমি বান্দা বান্দিকে এত ভালোবাসি, আমি বান্দা বান্দিকে এত ভালোবাসি, আমার বান্দা বান্দির জন্য আমি জান্নাত তৈরি করেছি, আমার বান্দা বান্দির জন্য আমার জান্নাতের নিয়ামতগুলো আমি তৈরি করেছি। আমার বান্দা বান্দিকে আমি এত ভালোবাসি, আমার বান্দা বান্দির জান্নাতে আমি এত নিয়ামত, এত সুস্বাদুভাবে রেখে দেব, এত সুস্বাদুভাবে রেখে দেব। আল্লাহ তাআলা বলেন, যদি বান্দা ফিরে আসে আমার রাস্তায়, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি, হায় রে, আমি এত সুযোগ দিয়েছি, এত সুযোগ দিয়েছি, কেন তোমরা আমার কাছে আসো না? আমার কাছে কেন তোমরা চাও না? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসি বলে আমি জান্নাত তৈরি করেছি। শুধু তাই নয়, নিশ্চয়ই আমার কাছে ফিরে আসলে, আমার হুকুমগুলো মেনে নিলে, আমার হুকুম আহকামগুলো মেনে চললে, নামাজ পড়লে, রোজা রাখলে, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি কবরের ভয়ে, যে ব্যক্তি পাবে আল্লাহর বড় বড় ওলি আল্লাহ গাওস যারা কেঁদেছিলেন কবরের ভয়ে, মনে করে কবরের ভয়ে টোকা দেবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তোমার কাছে ফিরে এসেছি, তোমার কাঠগড়ায় এসে পড়েছি, আল্লাহ সারা জীবন আমি ভুল করেছি, সারা জীবন নাফরমানি করেছি, সারা জীবন গুনাহ করেছি, সারা জীবন নেশাপান করেছি, এমনি ভাবে সারা জীবন জিনা ব্যভিচারে লিপ্ত ছিলাম, কিন্তু আজকে এমন একটি কথা শুনলাম, আল্লাহ আজকে আমার দিলটা কেঁপে গেল, আল্লাহ আর কোনোদিন এমন কাজ করব না। আল্লাহ এমনি ভাবে মনে মনে যদি আমরা নিয়ত করি, আল্লাহ তাআলা কোরআন বলেন, এই কোরআন যে জান্নাত দান করবে, আল্লাহ তাআলার ওয়াদা, এমন মনে করে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে বলি, আল্লাহ সারা জীবন সব করেছি, এমন কোন গুনাহ করতে বাকি নাই, শুধু তোমার কাছে ক্ষমা চাইতে বাকি, আল্লাহ আল্লাহ তোমার কাছে এসে পড়েছি, দুনিয়ার মানুষ তো আমার চিনতে পারে না, আল্লাহ তোমার কাঠগড়ায় এসে আমি মাথা নত করলাম, তোমার কাছে চাইছি, আল্লাহ সমস্ত জিন্দেগিতে যা করেছি, আল্লাহ আজ থেকে আমি নিয়ত করলাম, আজ থেকে আমি তওবা করলাম, আর আমি কোনোদিন করব না, আর আমি
কোনদিন খারাপ কাজে লিপ্ত হব না, আর আমি কোনদিন গান বাজনায় লিপ্ত হব না, আর আমি কোনদিন মদ্যপানে লিপ্ত হব না, আর আমি কোনদিন নেশা পান করব না, আর আমি কোনদিন ডান্স গাবাই যাব না, আর আমি কোনদিন ইসলামের খেলাফে যাব না, ইসলামের বিপক্ষে যাব না। আল্লাহর কাছে যদি এমন ভাবে দুইটি চোখের পানি এক ফোঁটা করে ফেলে আল্লাহর কাছে বলে, আল্লাহ বলেন আমার ওই বান্দা বান্দির চোখের ফোঁটার পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আল্লাহ তাআলা আরো বলেন, শুধু তাই নাই, বান্দা যদি ওয়াদার উপরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম আমার কোরআন কোনদিন মিথ্যা হতে পারে না। কোরআন মিথ্যা হবে না, হতে পারে না। আমি আল্লাহ তাআলা বললাম, আমি আমার বান্দা বান্দি দিওয়াকে ভালোবাসি বলে আমি জান্নাত তৈরি করেছি আমার বান্দা বান্দিকে দেওয়ার জন্য। আমার বান্দা বান্দি জান্নাতে থাকবে, আরামায়েশ করবে, কারণ দুনিয়ায় এমন বান্দা বান্দি আছে এক বেলা খেয়েছে আর এক বেলা খেতে পারেনি, ভালো পরনের পোশাক পরতে পারেনি, দুনিয়ায় লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, দুনিয়ায় শুধু কষ্টই জীবন যাপন করেছে। আল্লাহ বলেন, ওই বান্দারা এত কষ্টই জীবন যাপন করার পরেও আমাকে ভুলেনি, তাই আমি ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছি। জান্নাত কি দেবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা আমল করবে, আমিলুস সালিহাত, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, আল্লাহর দিকে অগ্রসর হবে, আল্লাহর দিকে ধাবিত হবে, আল্লাহকে মেনে নেবে, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য চিন্তা ফিকির করবে, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য মসজিদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করবে, আল্লাহর ভয়ে দিল কেঁপে উঠবে, এমন বান্দা বান্দি যারা থাকবে লাহুম জান্নাতুন নাঈম। আমি আমার ওই সমস্ত বান্দা বান্দিদিগকে বাগিচা বনা দয়াল জান্নাত আমি দান করব। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। সাজাতে হবে, প্রথমে গার্ডিয়ান পিতার নামাজি হতে হবে, যে বাপ হবে তাকে নামাজি হতে হবে, যে মা হবে তাকে নামাজি হতে হবে, যে মেয়ে হবে তাকেও নামাজি হতে হবে, যে ছেলে হবে তাকেও নামাজি হতে হবে, যদি তাদের প্রতি নামাজ ফরজ হয়ে যায়। বলছি এমন ভাবে যদি নামাজি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ঘরে কোনোদিন আল্লাহ তাআলা অভাব দেবেন না, দেবেন না, দেবেন না। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, যদি এমন ভাবে একটি ঘরকে নামাজি ভাবে দ্বীনকে সাজিয়ে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার রহমত ওই ঘরে আল্লাহ তাআলা অনবরত বর্ষিত করে। সুবহানাল্লাহ। আস্তে বলতে পারবেন না? আল্লাহ তাআলা আরো বলেন, যদি কোন স্বামী স্ত্রী উভয় দিনদার হয় আর তারা যদি গরীব হালাতে জীবন যাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উভয় দিনদার স্বামী যদি নামাজি পরহেজগার হয়, যে কোন হালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় তাদের মানুষের চোখে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেবে। শুধু এইবারে কি বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে করে স্বামী স্ত্রী তার নামাজি না, তো ওই ঘরে সর্বপ্রথম আল্লাহর ফেরেশতারা আসা বন্ধ করে, লানত বর্ষিত। যে ঘরে স্বামী স্ত্রী মেয়ে ছেলে কেউ নামাজি না, সব বেনামাজি, ঘরের ভিতরে শুধু গায়ের কমের মতো খাওয়া দাওয়া আর শোভা আর আরামায়েশ করা। বলছে এই ঘরে শুধু খুঁটিনাটি ভাবে, এখানে তো আল্লাহর ফেরেশতা আসাদরের কথা, ইবলিস শয়তান নিঝু
রাতে স্বপ্ন দেখি নিঝুম রাতে স্বপ্ন দেখি সুদূর মদিনা শুয়ে আছে রাজা পাখি চন্দ্রমিনা নিঝুম রাতে স্বপ্ন দেখি সুদূর মদিনা শুয়ে আছে রাজা পাখি চন্দ্রমিনা আল্লাহুম্মা وعلى آله سيدنا আকাশ বাতাস চন্দ্র তারা আকাশ বাতাস চন্দ্র তারা সবই যে নবীর প্রেমে পাগল পারা আকাশ বাতাস চন্দ্র তারা সবই যে নবীর প্রেমে পাগল পারা উম্মত হইয়া হলাম না তারি দিওয়ানা নিঝুম রাতে স্বপ্ন দেখি সুদূর মদিনা শুয়ে আছে রাজা পাখি চন্দ্রমিনা